কিন্তু এখন জেকের পাল্টে হবে তাহিরির জেকের। কথা কন না কেন? কি জেকের? তাহিরির জেকের। তাহিরির জেকের শোনেন নে? আহা না, উনি খুব বলতেছেন এই তাহেরিরে জালাও পোড়াও রাখিয়া তো মারদারে। আপনি নেতার জেকের 2200 বার করেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক। একটা মানুষের সেকেন্ডের ভিডিও হচ্ছে, প্রত্যেকটা মানুষের সেকেন্ডের ভিডিও হচ্ছে। আপনি কথা বললেন না, তারও ভিডিও হবে। জেকের করতে বললাম, তাও আপনি জোরে করলাম, ঝাঁকিয়া ঝাঁকিয়া জোরে করার লাগছে। কারণ কি? কোনো সাবধান বাণী ছাড়া একটা মানুষকে যদি খালি বলা হয় কোনো সাবধান করিনি, খালি যদি বলা হয় 5টা হাজার থাকলো, রবার দিয়ে গ্লাসের সাথে লাগিয়ে দিয়েছি 5000 টাকা, তুমি এই 1 গ্লাস বিষ খাও, খাবি কেউ? কেন খায় না? বিষ মানে কি? আমি টাকার দরকার নেই, আমি খালি তো মারা যাব। কথা ঠিক কিনা? এর জন্য অনুরোধ করা লাগে না, নিষেধ করা লাগে, ভাই খাইও না, খাইও না বলা লাগে না। কারণ কি? ওই জানে বিষের রিয়াকশন মৃত্যু। কথা বোঝে না? বিষের রিয়াকশন কি? মৃত্যু। আর কালেমা তৈয়বের অ্যাকশন কি? মানুষ যদি জানতো বক্তার আগেও জেকের শুরু করত। কিন্তু এখন জেকের পাল্টে হবে তাহিরির জেকের। কথা কন না কেন? কি জেকের? তাহিরির জেকের। তাহিরির জেকের শোনেন নে? আহা না, উনি খুব বলতেছেন এই তাহেরিরে জালাও পোড়াও রাখিয়া তো মারদারে। এর দ্বারা কোনো সওয়াব হবে না। হবে কি ভাই? কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষে সুপারিশ করেছেন। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, যে 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কোন? কয়টি বাক্য? 4টি। তারই 1 নম্বর বাক্য হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ, রাসূল। আর এই কথাটা আল্লাহ এত খুশি হয় যে সব কথা বাদ দিয়ে এই 4 কথা আমার কাছে সবচেয়ে প্রিয়। রাসূল হাদিস শরীফে বলছেন যে লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুব আলা বি যিকরিল্লাহ। প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে, কলবের ওইরকম শানযন্ত্র আছে। কামারের কাছে দাও যদি মুড়া হয়, বটি কাশি মুড়া হলে একবার আগুনে একবার পানিতে দিয়ে হাতুরের বাড়ি দিয়া ইয়াদ দিয়ে ডলিয়া যেই খেলে ধার কাটপি চকচকে করে। কি হুজুর কথা কি? চকচকে করে। তাহলে এই একটা পুরাতন জিনিস নতুন ভাবে আবার ধার সঞ্চার করতে গেলে তাকে ইয়াদ দিয়ে ডলা লাগে, পেটন দেওয়া লাগে, পানি দেওয়া লাগে। কথা কিন্তু। আর আল্লাহ নবী বলছেন মানুষের অন্তরে যখন মরচে পড়ে যায়, এই অন্তর তাজা করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহর জিকিরই যথেষ্ট। এখন এই জিকির আবার রাসূল আরেক হাদিসে বলছেন যারা পৃথিবীর জমিনে ঐক্যবদ্ধভাবে বসে, জামাতবদ্ধভাবে বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা খুঁটি আছে নূরের, এই খুঁটি থরথর করে কাঁপে। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই খুঁটি কাঁপে। যখন কাঁপে আল্লাহ তাআলা বলেন এই খুঁটি তুমি কাঁপছো কেন, কি সমস্যা? বলে আল্লাহ ওই যে ফুকপাল জান্নাতের বাগানে মাদ্রাসা ময়দানে বসে আপনার কতকগুলি বান্দা একত্রে তৌহিদের কালেমার জিকির করছে, এই জন্য আমি কাঁপতেছি যে আপনি যদি ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেন তাহলে আমি থামবো। সুবহানাল্লাহ। এখানে জিকির হচ্ছে আর আপনার আমার মুক্তির জন্য সুপারিশ করতেছে আরশের খুঁটি।
নেতার নেতার জিকির হয় মিনিটে 5 বার, কিন্তু যে নেতার সুপারিশ ছাড়া কোনো নেতা বেহেশত যাবে না, সেই নেতার জিকির করবে বলে আওয়াজ বাড়ে না। যদি বলা হয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটা জোরে বহু মৌলবীরা কয় না, বহু মানুষ কয় না যে না এটা এটা স্লোগান হলো। কিন্তু আপনি কোরআন পড়ছেন, কোরআনের ভেতরে আছে আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক নেতার পেছনে পেছনে তাদের অনুসারীদেরকে হাজির করানো হবে। আপনার এই বাংলাদেশে 242টা দল, 242টা দলের যাই নেতা, এই নেতার পাশে পাশে মোট 5টি নেতা কিয়ামতে হাজির হবে। আর আপনি যদি আসল নেতা মানেন, রসুলকে যদি নেতা মানেন, ওই নেতার সাথেও তার অনুসারীরা অবশ্যই হাসরের ময়দানে উঠবে। তা আপনি আসল নেতা মানে না মানে কচুমার্কা নেতার কোট গাঁত দিয়ে টুপি মাথার দিয়ে নেতার অনুসরণ করছেন। যেন পীরের যদি বাবরি থাকে মুট্টা দাকেরের বাবরি, কত কোনাকারা নেতার যদি কোট থাকে কালো রঙের, উনিও কোট বানাছে। কতক্ষণ যদি আমার হুজুরের টুপি থাকে চোকা, উনিও টুপি মার দিছে। কতক্ষণ টাকা নেতার যদি মাথার টুপি থাকে, যদি নেতার টুপি থাকে 5 করলি, তার অনুসারীরও টুপি 5 করলি, মনে হয় এটা একটা কোম্পানি হয়ে গেছে। যেরকম পেপসি কোম্পানির 7 আপের বোতলের কালার হলো সবুজ, ওর কর্ক সবুজ। টাইগার আছে কালার হলো কলজা কালার, ওর কর্ক কলজা কালার। তারপরে আছে স্প্রিট লাল কালার, ওর কর্ক লাল কালার। আমরা ওই কোম্পানির মতো যাই যে কোম্পানির লোক, সেই কোম্পানির কলুব মাথার দিছি। কেন জেকের জোরে করব না? আমার রাসূল বলছেন যদি আমি জেকের করি আরশ আজিমের খুঁটি থরথর করে কাঁপবে, আমার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেবে। জোরে করে আল্লাহু আকবার। এই পবিত্র নামের জেকের এই ঝিমে ঝিমে কোলে সাহাবারা যদি এই জেকের আমাকে লান টুকতে টুকতে কোলো হয়নি, তাহলে এই পর্যন্ত ইসলাম আসতো না, ইসলাম আসতো না। এই জন্য অনুরোধ করছি, আমার বক্তৃতা আজকে দীর্ঘদিন হলে নন্দীগ্রাম উপজেলা করতে পারিনি। এই মাহফিলের সবার 2 বছর দাওয়াত নিয়েছি, খালি নিষেধ করছে না, ওটা চলবে না। কে করছে না? ওটা বক্তৃতা হবে না। তো কোনটা হবে? কত ওই বক্তা ছাড়া অন্য বক্তা কেন? তা আমার কি অপরাধ? কতক্ষণ তার কেন অপরাধ? অপরাধটা হলো আসল কথা যুক্তিবাদী বলে। কতক্ষণ পৃথিবীতে যেটা আসল জিনিস তার কোনো নকল বাড়ায়, কথা ঠিক কিনা? পৃথিবীতে আসল যেটা তার নকল বাড়ায়, নকলের নকল বাড়ায় না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর কথা যারা প্রাণ ভরে আদায় করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। আপনাকে উদাহরণ দিই, কোন যুবক যদি কোনো যুবতীর সাথে প্রেম করে, শুধু মোবাইলে যদি খালি ওই প্রেমিকা যদি বলে হ্যালো, ওই প্রেমিকের মনে হয় কোনো কথা বলার দরকার নেই, তুমি 10 বার খালি হ্যালো কও। কথা কন? কিন্তু আমাদের আল্লাহর সাথে রসুলের সাথে প্রেম নাই। সেই জন্য বক্তারা বক্তৃতা করে ঘুরতে ঘুরতে কোয়া লাগে কও সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? প্রেম যদি থাকতো আল্লাহর নাম শোনার সাথে সাথে ঈমান তরুতাজা হয়ে যেত। 2 নাম্বার, তিনি হলেন সেই নবী, লক্ষ কোটি দরুদ সালাম, যিনি রসুল ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, খাতামান নাবিয়্যিন, যিনি হলেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তেনার আরেকটি গুণ হলো তিনি তামাম বিশ্বের সফল রাষ্ট্রনায়ক।
এই সবাই বললেন না ঠিক? সবাই বলেন ঠিক। রাসূলের নেতৃত্ব যারা মানবে না, কিয়ামত 2200 বার হবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। রাসূলের নেতৃত্ব মানতে কি দুঃখ হয়? দুঃখ হয়? রাসূলের অনুসরণ করার কথা আল্লাহর ঘোষণা। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আর এই অনুসরণ করলেই আমি আল্লাহ বলে দিলাম ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবে না, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এত বড় অফার কি আছে? মোবাইলের টাকা তোলেন 39, তার 19, 59, 69, তাহলে অফার পাওয়া যায়। আর আল্লাহ অফার দিয়েছেন কি? যে খালি নবীর অনুসরণ করলেই আমার ভালোবাসা পাবে। শুধু ভালোবাসা নয়, তোমার জীবনের সব গুনাহ মাফ করব। আচ্ছা বলেন তো, রসুলের কোন একটা সুন্নত আদর্শ অনুসরণ একটা নর্মালও হোক বাদ দিলে আপনি কি রসুলের উম্মত থাকতে পারবেন? তো রসুলের কোনটা বাদ দেবেন কোন তো? হ্যাঁ, সব মানি। রসুলের যদি হাজারো সুন্নত থাকে, হাজারো আদর্শ থাকে, তাহলে আপনি কত আমাদের দাড়ি, টুপি, জুব্বা, জিকির, আজকার, হজ, উমরা, মাদ্রাসা, মসজিদ, ইতিকাফ, রোজা, কুরবানি, যত রকমের ধর্মীয় কাজ আছে, এর কোনো বাংলাদেশে কেউ বিরোধিতা করে না। দাড়ি 12 ফুট হলেও কবি আল্লাহওয়ালা লোক। জুব্বা যদি মাটিতে ছিটে দেয় কয় খুব মোত্তাকি লোক। হাজি গামছা যদি জীবনে নাও খোলে তাও কবি ইমদিনের কাফেলা। কি ভাই? কোনো বিরোধিতা নাই, কিন্তু একটা জায়গার বিরোধিতা, রসুলের শাসন নিয়ে বিরোধিতা। এই কতক্ষণ সব মানতে রাজি, রসুলের নেতৃত্ব মানতে নারাজ। আজকে দুঃখের বিষয়, বাংলাদেশে যদি মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা ভোটে নির্বাচিত হন নেতা, এই নেতারা যদি আল্লাহ রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবনটা গ্রহণ করত, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো কে? সবাই বলেন কি? সুদ চলতো না, ঘুষ চলতো না। সব মোবাইল বন্ধ করেন তো। সুদ চলতো না, ঘুষ চলতো না, কথা ঠিক কিনা? আমার দেশে জানা হতো না, চুরি হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, মারিং কাটিং হতো না, আমার দেশে গরু চুরি হতো না, হুন্ডা চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত এমপি মন্ত্রী, তাও মসজিদে জুতা লিয়ে ঢোকা লাগে। কথা বল। এই জুতা, এটা এই সাদা, এটা মনে করেন তলা, এই তলা তলা ভিড়ে দিয়ে জুতা নিয়ে এইভাবে মসজিদে ঢুকি আমরা। এইভাবে নিলে জুতার ধারের কাদো আমার কাপড়ে ধরবি। সেই দিন জুতা এইভাবে ধরেছে মসজিদে ঢোকার সময় ধরে। কি জুতার কি ভাগ্যর বগুড়ার এই বাংলাদেশের মাঝে, জুতা মুসল্লির থেকে পবিত্র। জুতা আগে মসজিদে ঢুকিচ্ছে, মুসল্লি বাইরে আছে। কতক্ষণ জুতো ঢুকলো আগে আর মুসল্লি ঢুকলো পরে। আবার এই জুতো নিয়ে না বাংলাদেশ ব্যাংক হোক কিংবা বিভিন্ন ঝুড়ি টুরি পাওয়া যায় না, বাক্স সামনে কাতারে রিঙ্গার থসে। অনেক লোক আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে, চোখ বন্ধ করে সূরা কারাত শুনলো, রুকুত গেল, সেজদাত গেল, সেজদাত থেকে উঠে চোখ মেলে দেখিচ্ছে জুতো আছে নাকি। হাসেন না, হাসার জন্য আমি বলিনি। আমার দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ মাহফিল, এত তাফসীর, এত ইসলামী দল, এত নেতা, এত প্রশাসনিক লোক, তারপরেও মসজিদে মুসল্লি নামাজ পড়ে আর জুতা পাহারা দেয়। তারপরে কয় আমি মুসলমান। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজন মুসলমান নাই, ইমানদার আছে। এমনি এমনি মুক্তি হওয়া যায় না,
ফেকা নিয়ে পড়লে গে মুক্তি হওয়া যায়, আইন বই নিয়ে পড়লে উকিল হওয়া যায়, ইসলাম মানলে মুসলমান হওয়া যায়। ইসলামের বিরোধিতা করে 22 ফুটে জুব্বা, হাজি গামছা আর 40 বার হজ উমরা করে মদিনাতে যদি তুই মরিস আর ইসলামের বিরোধিতা করিস, তোর বাপও জান্নাত পাবে না। কি আজকে ঠিক কথা কি? এই জন্য রসুলের নেতৃত্ব, সব কাজের আগে রসুলের নেতৃত্ব মানতে হবে। তাহলে একটা জোরে সোরে স্লোগান দিতে পারবেন। আমি বলবো আমার নেতা, তোমার নেতা, আপনারা কি বলবেন? তাহলে একটু গলা খাকার দেন, মদিনার রসুল খুশি হয়ে যাবে। একটু গলা খাকার দেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। কোনটি? একজনও খরচ করবেন না, সংসদে দালো। হ্যাঁ কতক্ষণ? কোথায়? এই কোরআন দিয়া রসুল্লাহ 10টি বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন, যার আয়তন ছিল 12.5 লক্ষ বর্গমাইল। বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র। আল্লাহু আকবার! 27টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এই বাংলাদেশের মতো রসুল্লাহ। কোরআন দিয়া চালাছেন। কোরআন দিয়া 10 বছর রসুল চালাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4.5 বছর, উমার ফারুক 10 বছর, রসুলের সাহাবী এবং জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনি চালাইছেন 5.5 বছর, হযরত আলী 2.5 বছর, আব্দুল উমার ইবনুল আব্দুল আজিজ উনি চালিয়েছেন 10 বছর। আল্লাহু আকবার! কি দিয়ে? 30 বছর চলেছে কোরআন দিয়ে পৃথিবী। 30-এর পর থেকে আস্তে আস্তে কাটিং মারিং দাদিং দিতে দিতে এই বাংলাদেশ পর্যন্ত আসছে। এই কতক্ষণ? পৃথিবী আসলে একটা, বক্তে নসর নমরুদ, এই 2জন কাফের নেতা পুরো পৃথিবী শাসন করছে। সুলাইমান আলাইহিস সালাম আর হলো জুলকারনাইন, এই 2জন ইমানদার, এনারা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত শাসন করেছেন। তখন পৃথিবী ছিল একটা, এক রাজ্য। হযরত উমর ফারুকের সময় সে অর্ধেক ভাগ হচ্ছে, আস্তে আস্তে ভাগ হতে হতে এখন এসে ওয়ার্ড শুদ্ধ 9 ভাগ হচ্ছে। কত কোনাগা? একটা ইউনিয়ন ছিল 3 ওয়ার্ডে, সেটা এখন 9 ওয়ার্ড। কারণ কি? নেতা বেশি হয়ে গেছে। সবাই করতে খালি ওই 1 মেম্বরই দাঁড়াবি, উই খাবি, ও কি বাদ দে আমাকে দাও। মারামারি তখন লাগিছে, সরকার কাছে 3টার জায়গা 9টা করো, সবলি বাচ্চা খা। এ কতক্ষণ নেগা? নেতা বাড়ল, দেশের সম্পদ কুড়িয়া খালো, জনগণের কোনো উপকার নাই। হ্যাঁ কতক্ষণ? তাহলে আসল নেতা যিনি, তার নামে স্লোগান দিলে মদিনার থেকে রসুল খুশি হবে। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। এই দেখবে আওয়াজ নেই, কলিজাত মহব্বত নাই। কবরের ভেতর বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, ওই পুরুষটিকে। তখন আপনি যদি রসুলের ভালোবাসার উম্মত না হন, আপনার আমার মুখ দিয়ে বাড়াবে না হাজা নবিগুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়াবে না। কারণ আমি তো নবীর ভালোবাসার উম্মত। নবীর রুমাল লেছে, নবীর দাড়ি লেছে, জুব্বা লেছে, সব নবীর টিমের জার্সি। জার্সি হলো নবীর টিমের, আর খেলিচ্ছে দা ইবলিসের টিম। কতক্ষণ এগুলো জার্সি কার? নবীর টিমের। এখন আমাকে হয়ে গেছে কি, এই হৃদয়িল আর কই গাড়ি ফুটবল খেলা। কই গাড়ির 11 জন প্লেয়ার, হৃদয়িলের হচ্ছে আপনার কয়জন প্লেয়ার লাগে? ওর কেন 8 জন আছে, হ্যাটার করে আর 3 জন প্লেয়ার মিলাবের পারেনি। আর কই গাড়ির যে প্লেয়ার আছে 11 জন, ওর সাথে আরো 3 জন আছে, ওর খেলে জার্সি গাওয়ার দেয় রেডি হয়, যদি কোনো প্লেয়ার হাত পাও ভাঙে তাহলে আমরা নামবো। এখন এর খেয়ে প্লেয়ার উঠে থাকে 8 জন। তোর কই গাড়ির টিমের প্রচার করছে, ভাই তোমাকে যেহেতু 3টা শট, আমাকে 3টা প্লেয়ার আছে, তোমরা নাও। কিন্তু জার্সি হচ্ছে কই গাড়ি খেলে। কতক্ষণ? কিসের জার্সি?
কই গাড়িকে জার্সি কই গাড়িকে সব রেদলের পক্ষে নামিছে। এই প্লেয়ার সোনা দিয়া বুঝায় উই কি রেদলের দিকে বল গোলত গেল ছানবি কথা কন। আমাদের বাংলাদেশের অবস্থা আগাছ তাই, দাড়ি টুপি যুব্ব হজ উমরা দেখলে মনে হচ্ছে নবীর টিমের জার্সি গাঁদে ঘুরিচ্ছে, কিন্তু খেলিচ্ছে কার টিম? সেই জন্য এই দেশত ইসলাম বিজয় হচ্ছে না। জার্সি গাঁদ দিচ্ছে ইসলামের, আর কাম করছে শয়তানের। কথা কন।